আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এর আগের যে কয়েকটি ভিডিও করেছিলাম সেগুলোতে আমি বিদ্যুৎ বোর্ড সংযোগ দেখিয়েছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে সকেট ও রেগুলেটর সুইচ দ্বারা নিয়ন্ত্রণ। এটা বাসাবাড়ির ক্ষেত্রে অনেক সময় নিয়ন্ত্রণ করতে হয়। যারা এগুলো পারেন না তারা আজকের এই ভিডিওটি দেখে সম্পূর্ণ করতে পারেন। এগুলো অনেকে জটিল মনে করে, কিভাবে আমি রেগুলেটর দিয়ে ফ্যান চালাবো বা সুইচ দিয়ে আমি সকেট নিয়ন্ত্রণ করব। এটা যদি আমাদের ডাইরেক্ট হতো অনেকে পারতো, কিন্তু এটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করার কারণে এটা অনেকের কাছে সমস্যা হয়ে থাকে। আপনাদেরকে বিস্তারিতভাবে আমি বোঝাই। এখানে ধরেন আমার এটা সুইচ বোর্ড, এখানে রয়েছে আমার একটি এটা সুইচ, এটা রয়েছে আমার সকেট। আমার দুটি, একটা সুইচ একটা সকেট। আমাদের দুটি প্রান্ত থাকে, যে একটি লাল আর একটি থাকে আমাদের কালো, দুইটা তার থাকে। আপনি দেখবেন যে সুইচের ওপরে একটি ফোঁটা, নিচে একটি ফোঁটা। আসলে দু ফোঁটার কাজ কী হলে হয়, আপনি সরাসরি আপনার যে পজিটিভ থাকবে বা প্লাস যে লাল তার থাকবে সেটা আপনি সবসময় নিচে রাখার চেষ্টা করবেন। সুইচের এটা আমি নিচে দিলাম, এটা আমার লাল তার, দেওয়া শেষ। এখন আসেন আমার সকেটে আমি কিভাবে সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব। আসলে দেখেন, আমি যখন সুইচ দিই তখন এই প্রান্ত থেকে কারেন্ট অপর প্রান্তে আমাদের পৌঁছে যায়, এই কারেন্ট পৌঁছে যায়। যখন আমি সুইচ দিলাম এই প্রান্ত চলে গেল, তখন আমাদের এখান থেকে এখানে যদি একটি তার দিয়ে সংযোগ করে দিই তাহলে আমাদের কারেন্ট কিন্তু সকেটে চলে আসবে। তখন আমি এই সুইচ দ্বারা সকেটটি নিয়ন্ত্রণ করতে পারবো। যখন আমার সুইচ বন্ধ, অপর প্রান্তে কিন্তু কারেন্ট গেল না, তার ফলে এই সকেটেও কারেন্ট আসেনি। তার জন্য আপনি এই সুইচের ওপর প্রান্ত থেকে সকেটের নিচ প্রান্ত একটি লাল তার দিয়ে দিবেন। এখন দেখেন, আমাদের সকেট চালানোর জন্য একটি তার প্রয়োজন, নেগেটিভ, যেটা কালো তার। সেই কালো তারটা আপনি এখান থেকে এনে সকেটে দিয়ে দিবেন। তাহলে সকেটের নিয়ন্ত্রণ খুবই সহজ। এটা দেখেন একটু কসভাবে রয়েছে। আবারও দেখাই আপনাদেরকে বোঝানোর জন্য। একটি বোর্ডের দুইটা আমার রয়েছে সুইচ, এটা আমার সুইচ, এটা আমার সকেট। নিচের প্রান্ত দিয়ে দেবেন কারেন্ট, যেটা লাল তার। ওপর প্রান্তে থেকে নিচের প্রান্ত, মানে সুইচের ওপর প্রান্ত থেকে সকেটের নিচের প্রান্ত একটি যে কোনো একটি তার দেবেন। দেওয়ার ফলে ওপর থেকে নিচের দিকে কারেন্ট প্রবাহিত হবে সুইচ দেওয়ার পর। এখন এখানে আপনি একটা কালো তার দিয়ে দিবেন, তাহলে সকেটের কাজ শেষ। এভাবে আপনি সকেটটা নিয়ন্ত্রণ করতে পারেন। এরপর রয়েছে আমাদের রেগুলেটর কাজ কিভাবে করে। ধরেন এটা আপনার একটি ফ্যান, ফ্যানের দুটি প্রান্ত থাকে, একটি লাল তার, এটা ধরেন আমার লাল তার, এটা আমার কালো তার, দুইটা আমার তার রয়েছে। এখন ধরেন আমার এখানে এটা আমার বোর্ড রয়েছে। এখানে এখানে আরও অন্যান্য সুইচ রয়েছে, এগুলো আমি আগের ভিডিওতে দেখেছি কীভাবে নিয়ন্ত্রণ করবেন। এখানে শেষের দুইটি সুইচ, এটা হচ্ছে ফ্যানের সুইচ। এখানে সুইচ দিলে আমরা ফ্যান চলবে। এখানে রয়েছে রেগুলেটর, যার মাধ্যমে আপনি ভলিউম একটু বাড়াতে পারেন, কমাতে পারেন। ধরেন সুইচের দুটি প্রান্ত, এই রেগুলেটরের দুটি তার থাকে। আমরা প্রথমে দেখব কিভাবে সুইচ থেকে রেগুলেটরে আনা যায়। আমরা জানি যে সুইচ দিলে ফ্যান চলে, আসলে এটা একেবারে ভুল, কারণ সুইচ দিলে রেগুলেটরে আসে। আপনারা দেখবেন রেগুলেটর যদিও একেবারে জিরোতে ভলিউম করে রাখেন, ফ্যান চলবে না। যার কারণে আমরা দেখতে পাই যে সুইচ থেকে সরাসরি ফ্যান চলে। সেটা আপনাদেরকে বোঝাতে পারছি, রেগুলেটর দ্বারা ফ্যান চলে। আপনি সুইচ প্রান্ত, এখানে লাল প্রান্ত, এখানে একটি কারেন্ট প্রবেশ করাবেন। বোর্ডের লাল চলে আসলো, এটা যাকে বলা হয় পজিটিভ। আর কালো যে প্রান্ত থাকে, সেই কালো প্রান্ত আপনি এটার সাথে ফ্যানের কালো প্রান্তের সাথে যোগ করে দেবেন। এটা আপনাদেরকে পরে বলতেছি। এখানে ধরেন আমার এখানে নিচে কারেন্ট আসছে। এখন ধরেন আমাদের রেগুলেটরের দুটি তার রয়েছে, রেগুলেটরের যে কোনো একটি তার লাল তারের সাথে যুক্ত করে দেবেন। আমি এটা যুক্ত করলাম। এখন আমার কাজ হলো যে রেগুলেটরে তোমার কোথাও কারেন্ট আসেনি, আমি কারেন্ট এখানে কিভাবে আনবো। আমার সুইচ দিলে রেগুলেটরে আসবে, তাহলে আমাদের সুইচের অপর প্রান্ত থেকে এই রেগুলেটরের নিচ প্রান্ত একটি যুক্ত করে দেবেন। রেগুলেটর তার দুটি অনেক বড়ই থাকে, সেই বড় তারটি সুইচের ওপরে দিবেন। আর রেগুলেটরের একটি তার সরাসরি ফ্যানের
লাল তারের সাথে যুক্ত করবেন। এখন আমার যে কালো তার থাকবে, বিভিন্ন সকেটে কালো তার থাকে, ইন্ডিকেটারে কালো তার থাকে, এই ফ্যানে কালো তার সেই সকেট বা ইন্ডিকেটারে যোগ করে দিবেন। তাহলে আমাদের এই সকেট আর রেগুলেটরের কাজ আপনারা বুঝতে পারছেন আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি এই সকেটের নিয়ন্ত্রণ বা রেগুলেটর নিয়ন্ত্রণ শিখতে পারলেন কি না। এরপরে ভিডিওতে আমি যেটা আপনাদেরকে শেখাবো, একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ, সেটা কিভাবে। একটি সিঁড়িতে একটি বাল্ব রয়েছে, সিঁড়ির নিচ প্রান্ত একটি সুইচ, অপর প্রান্তে আরেকটি সুইচ, একটি বাতি কীভাবে দুটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়। এজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও ছাড়লেই আপনারা সেটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।